এই দিনটা আমাদের পাড়ার সব্বার জন্য ছিল একটা উৎসবের দিন। না না, কোনো পিকনিকে যাচ্ছি না, আসলে আমাদের রাস্তাটা বহু যুগ পর সারাই করা হচ্ছিল, তো সেই কারণে আমরা 24 ঘন্টা রাস্তার উপরে কড়া নজরদারিও রেখেছিলাম। এমনকি আমার শ্বশুর মশাই যখন দোকান থেকে ফিরছিল, চোখ তাক করে রেখেছিলাম যে যেন রাস্তা একটা পায়ের ছাপও না পড়ে। তবে শেষ রক্ষা আর হলো না। এর পর দিনই আমাদের প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। তার আগে আমার ছোট্ট মিনিটাকে দেখে নাও, সানগ্লাস পরে কি সুন্দর হিরো সেজেছে। গরম যা পড়েছে, রাস্তায় বেরোতে হলে প্রোটেকশন তো নিয়েই বেরোতে হবে। এরপর আমরা ব্যাকপ্যাকটা নিয়ে বেরিয়ে পড়লাম। নতুন রাস্তা দিয়ে হাঁটতে দারুণ লাগছিল। সবাইকে টাটা জানিয়ে 3 দিনের জন্য বেরিয়ে পড়লাম গোয়ায়। দোলের আগের দিন রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল, ভেবেই নিয়েছিলাম আমরা হয়তো ফ্লাইটটা মিসই করব। তবে যাই বলো, কোনো মতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। কি ভাবছো, গোয়া বলে বাপের বাড়িতে চলে এলাম কেন? আসলে আমাদের ফ্লাইটটা মিস হয়ে গেছিল। আরে না বাবা, আসলে তোমাদের সাথে আমি একটু ইয়ার্কি করছিলাম। আসলে দোলে আমি প্রতিবারই বাপের বাড়িতে আসি, আগের বছর প্রেগনেন্ট থাকার কারণে আসিনি। এবার তোমরা বলো, এই পুরো ভিডিওটাতে আমি কতবার আসলে ওয়ার্ডটা উচ্চারণ করেছি?